সালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ইউজ টু ভার্সেস বি ইউজ টু ভার্সেস গেট ইউজ টু। Many of you or many of us get confused how to use them properly. So আজকে আমি বি ইউজ টু, গেট ইউজ টু এবং ইউজ টু কিভাবে প্রপারলি ইউজ করতে হয় আমি সেটার সংক্রান্ত আলোচনা করব। সো কাজেই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যদি আপনি তাদের ডিফারেন্সটা বুঝতে চান এবং তাদেরকে প্রপারলি ইউজ করতে চান। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা জেনে নেব ইউজ টু। ইউজ টু বলতে আমরা কখন ইউজ করব আর ইউজ টু বলতে কি বোঝায়? ইউজ টু হচ্ছে ইউর পাস্ট হ্যাবিট দ্যাট নো লঙ্গার নাও। আপনার কোনো অতীতের কোনো হ্যাবিট ছিল যেটা এখন বর্তমানে নেই। যেমন অতীতে আপনি অনেক কিছু করতে পারতেন, করতেন, এখন করেন না। সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব শুধু ইউজ টু। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি আবার বলে নিচ্ছি, সাবজেক্ট ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। আপনি প্রয়োজনে নোট ডাউন করে নিতে পারেন। দেন হচ্ছে গেট ইউজ টু। গেট ইউজ টুর জন্য আমরা ইউজ করতে পারি যেভাবে, অর্থাৎ গেট ইউজ টু কখন ইউজ করতে পারি? ফিলিং অফ কমফোর্ট উইথ নিউ আইটেম ইন ডেইলি রুটিন। অর্থাৎ আপনার ডেইলি রুটিনে নতুন একটা জিনিস সংযোজন করেছেন, অর্থাৎ সেটা যেটা আগে করতেন না, অতীতে কখনো করতেন না, বর্তমানে নতুন করে একটা শুরু করেছেন। লাইক আরেকটু আমি বলি, ইউ আর মুভিং ডিসকমফোর্ট টু কমফোর্ট। অর্থাৎ আমি যদি বলি আপনি নতুন কিছু শুরু করেছেন আপনার ডেইলি রুটিনে, যেটা আগে করতেন না, হঠাৎ করে যদি শুরু করেন এটাতে অবশ্যই আপনি কমফোর্ট ফিল করবেন না। আস্তে আস্তে এটা ইউজ টু হতে হতে আপনি কি করবেন, এটাতে কমফোর্ট ফিল করবেন। সো আপনি যখন শুরু করেছেন তখন ডিসকমফোর্ট ছিল, এখন আপনি রেগুলার প্র্যাকটিস করার কারণে, রেগুলার ইউজ করার কারণে, রেগুলার আপনার ডেইলি রুটিনে অ্যাড করার কারণে কমফোর্ট থেকে আস্তে আস্তে মুভিং হচ্ছেন কমফোর্টে। অর্থাৎ যে কোনো একটা নতুন একটা জিনিস আমাদের প্রথম ডিসকমফোর্ট লাগতে পারে আমরা অভ্যস্ত না থাকার কারণে, কিন্তু আমরা রেগুলার যখন এটাতে প্র্যাকটিস থাকবে তখন কিন্তু ডিসকমফোর্ট জিনিসটা কমে যাবে, কমফোর্ট জোনেতে রূপান্তর হয়ে যাবে। সো স্ট্রাকচার আমি একটু জেনে নেব। এটা হচ্ছে সাবজেক্ট গেট ইউজ টু প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে জিরান ফর্ম করতে হবে, দেন এক্সটেনশন। আমি আবার বলেছি, সাবজেক্ট গেট ইউজ টু ভার্বের ওয়ান এর সাথে আইএনজি যোগ করে জিরান ফর্ম, দেন এক্সটেনশন। আমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি আমরা বি ইউজ টু। বি ইউজ টু আমরা কখন ইউজ করতে পারি? Your current situation is now comfortable with something. তোমার আপনাদের বর্তমান সিচুয়েশন কোনো একটা জিনিসের সাথে কমফোর্টেবল। অর্থাৎ আমি যদি সারাক্ষণ ল্যাপটপ টাইপ করি তাহলে কিন্তু যখন ল্যাপটপ টাইপ শুরু করেছিলাম তখন যতটুকু ইউজ টু ছিলাম বা কমফোর্টেবল ছিলাম, আমি যদি 2 বছর পরে যদি ওই ল্যাপটপের কথাই বলি তখন কিন্তু আমি কমফোর্টেবল ফিল করবো, কারণ ল্যাপটপে অনেক প্রোগ্রামে আমার জানা থাকবে। সো ল্যাপটপ কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি, কারণ আমরা সমস্যা বোধ করবো না, তাহলে আমরা কমফোর্টেবল থাকবো। ইউর কারেন্ট সিচুয়েশন ইজ না কমফোর্টেবল উইথ সামথিং, কোনো কিছুতে আপনি কমফোর্টেবল, মানে আমরা ইউজুয়ালি ইউজ টু যেটাতে। সো স্ট্রাকচারটা আমরা জেনে নেব। সাবজেক্ট বি ইউজ টু, এখানেও ভার্বের ওয়ান এর সাথে আইএনজি যোগ করে জিরান ফর্ম বের করতে হবে, দেন এক্সটেনশন। সাবজেক্ট বি ইউজ টু ভার্বের ওয়ান এর ফর্ম সাথে আইএনজি যোগ করে জিরান ফর্ম, দেন এক্সটেনশন। সো এটা হচ্ছে আমরা রেগুলার অভ্যস্ত যে কোনো জিনিসের যেটা রেগুলার অভ্যস্ত, অর্থাৎ আমরা রেগুলার করি। সো উই উই আর ইউজ টু ইটিং রাইস। আমরা বাংলাদেশিরা মানে ভাত খেতে অভ্যস্ত। সো আমরা রেগুলার একটা কাজ আগে করতাম, এখন করি, ভবিষ্যতে করার সম্ভাবনা বেশি। সো সেক্ষেত্রে আমরা ইউজ করব বি ইউজ টু। সো আর মোর এক্সাম্পলের মাধ্যমে ওয়ান বাই ওয়ান আমরা ধরে ধরে শিখবো। সো আমরা চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে ইউজ টু। সো ইউজ টু আমি বলেছিলাম আপনার পাস্ট হ্যাবিট, ইউর পাস্ট হ্যাবিট দ্যাট নো লঙ্গার রাইট নাও। আপনার যে অতীত হ্যাবিটটা ছিল এখন বর্তমানে নেই, এই ক্ষেত্রে শুধু ইউজ টু ইউজ করবে। আমরা সেন্টেন্সের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাব। আই ইউজ টু স্মোক। আই ইউজ টু স্মোক। আমি ধূমপান করতাম, অর্থাৎ আমি ধূমপান করতাম, এখন করি না। মানে আগে ধূমপান করতাম, এখন করি না। ধূমপান আগে করা হতো, বর্তমানে এখন করা হচ্ছে না। দ্যাট মিনস আমার হ্যাবিটটা ছিল, অতীতে ছিল, বর্তমানে আর নেই। আই ইউজ টু টেল এ লাই।
আমি মিথ্যা কথা বলতাম, এখন আর বলি না। তার মানে অতীতে আমার হ্যাবিট ছিল মিথ্যা কথা বলা, আর এখন আমি মিথ্যা কথা বলি না। লাস্ট ওয়ান হচ্ছে আমি দিয়েছি হি ইউজ টু প্লে ফুটবল। হি ইউজ টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতো, এখন খেলে না। সে ফুটবল খেলতো, এখন খেলে না। তার আগে অভ্যাস ছিল ফুটবল খেলা, এখন বড় হওয়ার সাথে সাথে হয়তো সে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে, বা তার সমস্যা ফুটবল খেলা ছেড়ে দিয়েছে। দ্যাট মিনস সে এখন আর ফুটবল খেলছে না, অতীতে খেলতো। অতীতে সে একটা কাজ করতো, এখন আর করছে না। তো আসলে বুঝতে পেরেছেন কখন আমরা শুধু ইউজ টু ইউজ করব। নেক্সট চলে যাব গেট ইউজ টু। গেট ইউজ টুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে নতুন কোনো কিছুতে স্টার্ট করা, নতুন কোনো কিছু স্টার্ট করা এবং প্র্যাকটিস করা, ডেইলি রুটিনে নতুন কিছু সংযোজন করা। অর্থাৎ সেটা আপনি আগে করতেন না, নতুন করে শুরু করেছেন। নতুন করে যেহেতু শুরু করেছেন, নতুন জিনিসটা আপনার ইন্টারেস্টিং মনে হলেও কিন্তু আপনি অভ্যস্ত না থাকার কারণে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন। এটা আস্তে আস্তে প্র্যাকটিসে করার ফলে আপনি ফিল করবেন, কমফোর্টেবল ফিল করবেন। সো কাজে আমরা প্র্যাকটিস করে নেব। শি গেটস ইউজ টু কুকিং। দ্যাট মিনস সে আগে রান্না বান্না করতো না, এখন বর্তমানে সে রান্না বান্না করছে। মানে এমন হতে পারে শি ইজ নিউলি ম্যারিড টু সামওয়ান হতে পারে, এখন নতুন বিবাহিত হয়েছে। বাবার বাড়ি থাকাকালীন সে রান্না বান্না করতো না, কিন্তু শ্বশুর বাড়িতে আসার ফলে যেহেতু সে এখন পুত্রবধূ বা কার অন্যের ওয়াইফ, এখন সে রান্না বান্নাতে অভ্যস্ত হচ্ছে। তার মানে কি, এই যে আগে রান্না বান্না করতো না, বর্তমানে সে অভ্যস্ত হচ্ছে, নতুন করে যে রান্না বান্না করছে, তার কাছে কিন্তু এটা কমফোর্টেবল ফিল করবে না, সে কমফোর্টেবল ফিল করবে না, সে ডিসকমফোর্ট ফিল করবে। সো ডিসকমফোর্ট থেকে কমফোর্ট জোনে আস্তে আস্তে যাবে যখন সে রেগুলার রান্না বান্না করবে। সো নতুন কিছু তো অভ্যস্ত যেহেতু হচ্ছে, সেখানে আমরা যখন নতুন কিছু শুরু করব, নতুন কিছুতে জন্য অভ্যস্ত হব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি গেট ইউজ টু। দ্যাট মিনস সে নতুন, এখন যেহেতু বলা হয়েছে she gets used to cooking, that mean সে নতুন করে রান্না বান্না করছে, অর্থাৎ রান্না বান্না নতুন করে অভ্যস্ত হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখে নিব। they get used to living নিউ ইয়র্ক সিটি। দ্যাট মিনস তারা নিউ ইয়র্ক সিটিতে আগে বসবাস করতো না, মেবি কোথাও থেকে ওয়াশিংটন থেকে বা অন্য কোনো জায়গা থেকে তারা শিফটেড হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। সো নিউ ইয়র্ক সিটির চারপাশ তাদের অজানা, কিন্তু তারা আস্তে আস্তে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছে, চারপাশ চিনছে, তাদের পরিবেশটা বুঝতেছে। সো তারা এখানে ইউজ টু হচ্ছে। দে গেট ইউজ টু লিভিং নিউ ইয়র্ক সিটি। দ্যাট মিনস তারা আগে এখানে বসবাস করতো না, এখন যেহেতু শিফট হয়েছে, এখানে বাসা ভাড়া নিয়েছে বা বাসা কিনেছে, সো এখানে থাকতে থাকতে অভ্যস্ত হচ্ছে, আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে। তারা প্রথম নিউ ইয়র্ক সিটিতে চিনতো না, জানতো না, তাদের মধ্যে কমফোর্ট ফিলটা কম ছিল। আস্তে আস্তে এখন থাকার কারণে আস্তে আস্তে এখানে কমফোর্ট ফিল করবে, আস্তে আস্তে ডিসকমফোর্ট থেকে কমফোর্ট জোনে চলে যাচ্ছে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তারা দ্যাট মিনস তারা নতুন করে এখানে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছে। Then I get used to speaking English. I get used to speaking English. That means আমি আগে ইংরেজিতে কথা বলতাম না, এখন কথা বলা শুরু করেছি। তো প্রথম যখন ইংরেজি স্পিকিং করা শুরু করব, তখন কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে কমফোর্ট ফিল করব না, এটা একটা ডিসকমফোর্ট দিয়ে শুরু হবে। যখন আস্তে আস্তে আমি রেগুলার ইংরেজিতে স্পিকিং করব, তখন সেটাতে আমি কমফোর্ট ফিল করব। সো আই গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। দ্যাট মিনস আমি হয়তো নতুন একটা কোচিং সেন্টার ভর্তি হয়েছি স্পিকিং শেখার জন্য। আমি এখন নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছি, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো আই গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। সো আশা করি বুঝতে পেরেছেন, যখন নতুন কিছুতে আমরা অভ্যস্ত হই, সেক্ষেত্রে আমরা ইউজ করব, বা নতুন কিছুতে অভ্যস্ত হতে হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ টু গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। মানে আমার নতুন একটা জব হয়েছে, ওই জব যে সেকশনটা, অর্থাৎ আমার যে কোম্পানিতে আমাকে প্রেজেন্টেশন বা নতুন কিছু ইংরেজিতে কথা বলতে হবে, সো আমি ইংরেজি জানি না, সেই ক্ষেত্রে কি করতে হবে, আই হ্যাভ টু গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। সো আশা করি বুঝতে পেরেছেন, নতুন কিছুতে অভ্যস্ত হলে তখন আমরা ইউজ করতে পারবো গেট ইউজ টু। এই পর্যায়ে আমরা জেনে নেব বি ইউজ টু। বি ইউজ টু হচ্ছে বি ভার্বের সাথে ইউজ টু ইউজ করা। বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর সাথে আমরা ইউজ করব বি ইউজ টু। তো বি ইউজ টু হচ্ছে পূর্বে কোনো একটা কাজ আপনি করতেন, এখনো বর্তমান করছেন, অথবা ভবিষ্যতে করার সম্ভাবনা আছে। অর্থাৎ পূর্বে যেহেতু কাজটা করতেন, এখনো করছেন, পূর্বে কাজটা করতে করতে বর্তমান পর্যন্ত রান করছেন, দ্যাট মিনস আপনি এটা কমফোর্ট ফিল করবেন, অর্থাৎ সেটাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। লাইক আমরা এক্সাম্পল দিলে আরো বুঝবো।
আম ইউজ টু স্পিকিং ইংলিশ, আম ইউজ টু স্পিকিং ইংলিশ। এই এখানে একটা সেন্টেন্স বলেছি, আর কিছুক্ষণ আগে একটা বলেছিলাম আই গেট ইউজ টু স্পিকিং ইংলিশ। দুই সেন্টেন্সের পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সে বলা হয়েছে আম ইউজ টু স্পিকিং ইংলিশ, দ্যাট মিনস আমি ইংলিশে কথা বলি, অল দ্য টাইম কথা বলে, আমার কোনো সমস্যা হয় না, কমফোর্ট ফিল করি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর এর আগে ছিল আই গেট ইউজ টু স্পিকিং ইংলিশ, দ্যাট মিনস আমি ইংলিশ শিখছি, নতুন করে ইংলিশ বলা শিখছি বা ইংরেজি বলতেছি, আমার কাছে কমফোর্ট ফিল না হতে পারে। কিন্তু এখানে যেহেতু বলা আছে আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ, দ্যাট মিনস আমি এখন কমফোর্ট ফিল করছি, আমি এটাতে অভ্যস্ত, আমার কোনো সমস্যা হয় না, আমি এটাতে অভ্যস্ত। লাইক মাদার ইজ ইউজ টু কুকিং, মা রান্নায় অভ্যস্ত, দ্যাট মিনস মা নতুন করে রান্না শিখছে না যে কমফোর্ট ফিল করবে না। মাদার ইজ ইউজ টু কুকিং মানে মা রান্না অভ্যস্ত, মানে এক্সপার্ট বলা যায়। দেন আরেকটা সেন্টেন্স আমরা দেখে নেব, দে আর ইউজ টু ট্রাভেলিং, দে আর ইউজ টু ট্রাভেলিং, দ্যাট মিনস তারা পূর্বে থেকেই ট্রাভেলিং শুরু করেছে, তারা ট্রাভেলিং কিভাবে করতে হয় তারা অভ্যস্ত, তারা ট্রাভেলিং ইনস এন্ড আউট সব জানে। সো দে আর ইউজ টু ট্রাভেলিং, দ্যাট মিনস তারা আগে ট্রাভেলিং করতো, বর্তমানে ট্রাভেলিং করছে, তারা এটার সাথে তারা কমফোর্ট ফিল করে। সো এটা তো অভ্যস্ত, আগে ছিল, এখন ছিল, এখনো আছে, সো ভবিষ্যৎ থাকার সম্ভাবনা আছে। সো দে আর ইউজ টু ট্রাভেলিং। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা বুঝতে পেরেছি কিভাবে বি ইউজ টু, গেট ইউজ টু আর শুধু ইউজ টু ইউজ করতে হয়। আমি আবার বলে নিচ্ছি, শুধু ইউজ টু হচ্ছে আমাদের পাস্ট হ্যাবিট দ্যাট নো লঙ্গার রাইট নাও। গেট ইউজ টু হচ্ছে আমরা অতীতে কোনো একটা কাজ করতাম না কিন্তু নতুন করে শুরু করেছি, এটা আমাদের ডিসকমফোর্ট থেকে কমফোর্ট জোনে আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ আমি পুরোপুরি কমফোর্ট না, নতুন করে আমি শিখছি। আর তারপর হচ্ছে বি ইউজ টু হচ্ছে অতীতে হয়তো কোনো একটা কাজ শুরু করেছিলাম, আমি এখন বর্তমানে এটাতে কোনো সমস্যা নেই, কমফোর্ট ফিল করি, আমার কাজটা করতে সমস্যা হয় না, এটা আমার ডেইলি হ্যাবিটের সাথে চিরাচরিতভাবে মিশে গেছে, সো আমার এখন সমস্যা হচ্ছে না, সো আমি ইউজ টু। তখন ক্ষেত্রে বলতে পারে আই ইউজ টু, আই ইউজ টু। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউজ করবেন বি ইউজ টু, গেট ইউজ টু, শুধু ইউজ টু। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। স্টিল না আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।